আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিন যে আমি 3 মিনিটের করে ভিডিও দেই, তো আজকের ভিডিওটা একটু বড় হবে, তো তোমরা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবে। ফুল ভিডিওতে অনেক কিছু দেখবে, অনেক কিছু শিখতে পারবা তোমরা। সবাই কিন্তু আমার ভিডিও থেকে সবকিছু শিখতে পারবা না। আমি একজন রাজমিস্ত্রি, আমার যারা রাজমিস্ত্রি ভাইরা ভিডিওটা দেখতেছো, তোমরা কিন্তু আমার এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবা। তো যাই হোক, কালকে কিন্তু আমরা দুই পাশের কাজগুলো কিন্তু কমপ্লিট করে রাখছি, শুধু বাকি ছিল এই ভীমটা। তো আজকে সকালবেলা এসেই কিন্তু সুন্দর করে চিপিং করে নিচ্ছি এবং গ্রাইডিং কিন্তু দিয়ে ফেলাম। তো এখন আমি মশলা চাপাবো এই ভীমের মধ্যে। আমরা যে মাছের মধ্যে দুই মিস্ত্রি দুই হেল্পার প্রতিদিন কাজ করি, তো আজকে কিন্তু একটা হেল্পার কম আছে। তার কারণ হচ্ছে এক জায়গায় কিন্তু ঢালাই কাটা লাগবে, তো আমাদের এখান থেকে কিন্তু একটা হেল্পারকে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছি ঢালাই ভাঙার জন্য। আগের দিনের থেকে কিন্তু আজকে দিনের কাজটা একটু কম হবে, তার কারণ হচ্ছে আজকে আমাদের সাথে আছে একটা হেল্পার। আশা করি জিনিসটা বুঝতে পারছো তোমরা। আর এদিকে কিন্তু আমাদের হেল্পার কিন্তু মশলা তৈরি করে ফেলছে এবং একটু আগে কিন্তু আমি গ্রেটিং দিলাম। তো এখন আমি কিন্তু মশলা চাপাচ্ছি ভীমের মধ্যে। এখন এই ভিডিওটা শুট কিন্তু করতেছে আমার সাথে যে একজন মিস্ত্রি আছে তিনি। তো তাকে বললাম যে ফোনটা এখন আমাকে দাও, তুমিও কাজ করো, একসাথে কাজ করি, তাহলে কিন্তু কাজটা অনেক দ্রুত এবং তাড়াতাড়ি হবে। আর মশলাটা কিন্তু একটু নরম হয়েছে, তো হেল্পারকে বললাম যে একটু শক্ত করে মশলাটা দাও, তাহলে কিন্তু আমাদের কাজ করতে সুবিধা হবে। যেহেতু ভীম কিন্তু আমাদের পাথরের ঢালাই তো তেমন একটা কিন্তু টানে না। এখন তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমাদের কিন্তু ভীমটা প্লাসটা করা কমপ্লিট হয়েছে, প্লাস জলপট্টিও কিন্তু দিয়ে ফেলছি। তারপর কিন্তু আমাদের মাছার একটু সামনে একটু বাড়তি ছিল, সে মাছাটা কিন্তু আমরা ভেঙে ফেলছি। তারপর কিন্তু মাছাটা আমরা নিচে নামাই ফেলছি এবং কি নিচে যে মাছা আমাদের একটু বাড়তি দেওয়া লাগে, তো নিচেও কিন্তু আমরা মাছাটা দিয়ে ফেলছি এবং আমাদের হেল্পার কিন্তু মশলা তৈরি করতেছে ভিতরে। আমার সাথে যে একজন মিস্ত্রি আছে তিনি এবং আমার সাথে যে একজন হেল্পার আছে, তো দুজনকে পাঠিয়ে দিলাম যে তোমরা দ্রুত মশলাটা তৈরি করে ফেলো। এবং আমাদের এই জায়গায় কিন্তু মাছের মধ্যে আবারও একটু জায়গা কাটা লাগবে, ছাদ কিন্তু অনেকটাই বাড়তি, প্রায় 3 ইঞ্চির মতো। গত ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ছাদ প্রায় 2 ইঞ্চির মতো বাড়তি ছিল, সেই 2 ইঞ্চি কিন্তু কেটে আমরা সুন্দর করে প্লাস্টার করে নিচে নামছি এবং নিচের তলায় এসে দেখি প্রায় 3 ইঞ্চির মতো এই ছাদটা কাটা লাগবে। তো আমার এই ছাদটা কাটার জন্য যেগুলো জিনিস আমার প্রয়োজন সব জিনিস কিন্তু আমি নিয়ে এসেছি। আমার কিন্তু কাটিং মেশিন দেখতে পাচ্ছ 4 ইঞ্চি, প্লাস ড্রিল মেশিনও নিয়ে আসছে। তো কাটিং মেশিন দিয়ে কিন্তু ফোর্স দেবো, তারপর কিন্তু ড্রিল মেশিন দিয়ে খুব সহজে আমরা ভাঙতে পারবো। আর যাই হোক ভাই, এই ড্রিল মেশিনটা কিন্তু অনেক স্ট্রং একটা মেশিন। এই মেশিনের সাহায্যে কিন্তু খুব দ্রুত এবং খুব সহজেই কিন্তু যে কোনো জিনিস কিন্তু ভেঙে ফেলা যায়। আমি এই পাশের ছাদ ভাঙবো এবং মামা কিন্তু পিছনে যে একটু প্লাস্টার করা লাগবে, তো সেই প্লাস্টারটা করবে। তোমরা এখন দেখতেই পাচ্ছ কত দ্রুত এবং খুব সহজেই কিন্তু ভাঙা যায় ছাদটা, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। ছাদটা ভাঙতে কিন্তু তেমন আমার সময় লাগেনি। আর এদিকে কিন্তু আমার মামার কাজটা প্রায় ওকে হয়েছিল, ঠিক তখনই কিন্তু একটু ভেঙে পড়ে গেছিল। তার কারণ হচ্ছে যে এই যে কিন্তু মশলা অনেক বেশি খাইছিল, সেই কারণে ভেঙে পড়ে গেছে। এবং আমি কিন্তু এদিকে কিন্তু এক পাশে কিন্তু প্লাস্টার করে ফেলছি এবং এই সাইডে কিন্তু প্লাস্টার করার মতো সময় নেই। এখন আমাদের লাঞ্চ করার সময় হয়ে গেছে, এখন আমরা সবাই যাবো লাঞ্চ করতে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি কিন্তু ছাদটা ভাঙছি যাতে আমাদের প্লাস্টার করতে কোনো ধরনের সমস্যা না হয়। তো চলেন এখন দুপুরের খাবারটা খেয়ে এসে, দুপুরের খাবার খেয়ে এসে কিন্তু বাকি কাজগুলো করবো ইনশাআল্লাহ। দুপুরের খাবার খেয়ে এসে কিন্তু আমি মাছের কাজটা ওকে করছি, তারপর কিন্তু মাছের নিচে নামাই ফেলছি এবং কি আমাদের সামনে যে প্লাস্টারটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমরা প্লাস্টার করে ফেলছি আমরা। আর এই তলায় যে আমরা বাতি মাছাটা দেওয়া লাগে সেটা কিন্তু আমরা খুব সহজেই দিতে পারছি। তার কারণ হচ্ছে এই তলায় কিন্তু গ্রিল লাগা আছে, গ্রিলের ফাঁক দিয়ে আমরা জগের আগাল ঢোকাই দিছি এবং চালনি বিছাই দিয়ে কিন্তু সিট দিয়ে দিছি। খুব সহজেই কিন্তু আমরা এই জায়গায় মাছা দিতে পারছি। আর তোমরা তো দেখতেই পারলা যে বাকি কাজগুলো কি কি আছে, তো সেগুলো আমরা কালকে করবো ইনশাআল্লাহ। তো এখন আমাদের ছুটি করার সময় হয়ে গেছে, সবাই অলরেডি কিন্তু নেমে গেছে। আমরা একটু লেট করে ফেলছি, আজকে কাজ করতে একটু সময় গেছে আমার এই মাছের মধ্যে। তার কারণ হচ্ছে যেহেতু আমাদের সাথে একটা হেল্পার, তো কাজ করতে আমাদের একটু টাইম লাগে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।